শুনলাম হামজা নামের এই কুখ্যাত টিকটকার নাকি বউ কিনছে আনবক্সিং করার জন্য। না মানে এটা আমার কথা না, পাবলিক বলতেছে আর কি। আর জানেনই তো যে পাবলিক ওহন মারাত্মক। আবার কেউ কেউ বলতেছে হামজা খানের বউ অনেক পর্দাশীল, নিজের ফেস দেখায় না কিন্তু পিছন দেখায়। ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। দেন আসছে স্যান্ডি শার্ক কিসকা সো-কল বাংলাদেশের একজন রিপোর্টার, একজন কুখ্যাত সফল কাপল ব্লগার একে হৃদয় হাসান, যে কিনা তার পাতানো বউ অন্তর ইসলাম থেকে সেকা খেয়ে লাইভে এসে কান্না করতেছে। দেন তার সে পাতানো বউ অন্তর ইসলাম আবার সে কাউন্টার দিয়ে ভিডিও বানাইতেছে। বাট আমি বুঝলাম না যে অন্তর ইসলামের ক্যামেরাটা কে ধরতেছে। যাই হোক, আজকে কথা বলবো আর খোলামেলা আলোচনা করবো আর বিশ্লেষণ করবো এই দুটা বিষয় নিয়ে। মজা আয়া। সো হে গাইস, দিস ইজ ফারহান, কিসি কা ভাই কিসি কা জান। আসসালামু আলাইকুম বড় ভাই। আর আজকে আমি কি নিয়ে কথা বলবো তা তো বুঝতেই পারতেছেন। तू समझा? সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প টু দ্য ভিডিও। চল একসাথে লাভ দেই। হামজা খান, যে কিনা টিকটকার হওয়ার সত্ত্বেও শুরু থেকে আমার পছন্দের তালিকায় ছিল। কারণ প্রথমত সে একজন বাইক লাভার, সে বাইক নিয়ে অনেক পরিমাণ ভিডিও দিত যেগুলো আমার প্রচুর পরিমাণ ভালো লাগতো। এন্ড দ্বিতীয়ত সে একজন ফ্যাশন মডেল, যার কারণে সে ফ্যাশন সম্পর্কে অনেক রকম টিপস দিত যেগুলো আমি প্রচুর পরিমাণ দেখতাম, প্রচুর পরিমাণ ফলো করতাম। মানে কোন শার্টের সাথে কোন প্যান্ট বা কোন জুতার সাথে কোন শার্ট পরলে ভালো লাগবে এগুলো সম্পর্কে টিপস দিত যেগুলো আমি অনেক বেশি ফলো করতাম। বাট রাইট নাও সে যখন বিয়ের পর নিজের বউয়ের মুখ না দেখে পুরো বডি পার্টস দেখা দিচ্ছে, তখন থেকে সে আমার অপছন্দের লিস্টে চলে গেছে। দেখ ভাই, তুই বিয়ে করছিস, তুই বউয়ের মুখ দেখাবি না, ভালো কথা, এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু আমি পিছন কেন দেখাই বেড়াইতেছি না? মানে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জিনিসের নিজের বউয়ের ফেসটা ঢাকা রেখে পুরো বডি শো অফ করে দিতেছে। মানে এমন ভাবে এটা করতেছে মনে হয় আর বউয়ের মুখ দেখার জন্য আমি দুনিয়াতে বাইসে আছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে ভাই, তোর প্ল্যানটা কি? আমার প্ল্যানটা একটু বুঝা, আমি একটু বুঝি যে তুই আসলে কি করতে চাইতেছিস। যদি পর্দা করানো থাকে তো পর্দা করা, মুখ বডি পিছন সবকিছু ঢাকে ফেল। আর যদি মনে করিস যে আমার বউরে পর্দা করাবো না, সবারই দেখাবো, তো সেটা ওপেনলি দেখাই। আমরা মুখ ঢাকে রেখে পিছন দেখাইতেছিস কেন? মানে ভাই আসলে তুই করতে চাইতেছিসটা কি? জানি না। না মানে যেভাবে পিছন হাইলাইট করে ভিডিও বানাইতেছে বা পিকচার তুলতেছে, মনে হয় যে মুখ দেখালে মানুষের নজর মুখে চলে যাবে, কিন্তু পিছন শপ করার জন্য পিছন দেখাইতেছে শুধু। ইটস কল বইয়ের পিছন দেখায় টাকা কামানো। মানে ভাই কি বলবো, মনে তো হইতেছে পর্ন সাইডে যেমন মুখ ঢাকে রেখে হিজাব টিজাব দিয়ে যে পিছন ভাড়াতে ভিডিও করে না, ওই টাইপের মানে সব করতেছে আর কি। এর থেকে বেশি কিছু বললাম না। যাই হোক, এই টপিক এইখানে এসে সেগুলো না বাড়াই, এখন আসে অন্তর আর হৃদয় হাসানের কাছে। হৃদয় হাসান, যে কিনা পরিচিত ছিল একজন রিপোর্টার বা সাংবাদিক হিসেবে, বাট কিছুদিন আগে সে যখন অন্তর ইসলামকে নিয়ে কাপল ব্লগ করা শুরু করে, তখন থেকে সে পরিচিত হয়ে যায় একজন সকল কাপল ব্লগার হিসেবে। বাট পরবর্তীতে সে খোলাসা করে যে অন্তর ইসলাম নাকি তার আসল বউ না, অন্তর ইসলাম নাকি তার পাতানো বউ। আর তাকে নিয়ে সে নাকি এমনি ভাবে মানে স্কিপ করে কাপল ব্লগ করে। মানে অন্তর ইসলামকে পরিচয় করা দিয়ে তার গ্রামের খালাতো বোন হিসেবে। এটা কি মানা যায়? আর হৃদয় হাসান যে বিবাহিত, তার একটি ছেলে আছে, সেইটাও মানুষের সামনে খোলাসা করে দেয়। বাট রাইট নাও কি হয়েছে আমি জানি না, হৃদয় হাসান অন্তর ইসলামকে নিয়ে একটা লাইভ করে, সেটা আবার কান্নাকাটি করে যে অন্তর ইসলাম নাকি তার ছেকা দিয়ে চলে গেছে। মানে ভাই বুঝলাম না, সে নাকি বিবাহিত আর অন্তর ইসলাম নাকি তার খালাতো বোন, তাহলে সে তার ছেকা দিয়ে কেমনে যায়? कुछ भी মানে লজিকে তো এমন এমন হয়ে যাইতেছে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আপনি বুঝতে পারতেছেন না? ওকে ফাইন, আমি বুঝাইতেছি। প্রথমত তাদের কাপল ব্লগ দেখে আপনাদের কি মনে হয়েছিল? তারা আসলে হাজবেন্ড ওয়াইফ, তাই না? বাট পরবর্তীতে কিন্তু খোলাসা হয়ে গেছে তারা কিন্তু আসলে হাজবেন্ড ওয়াইফ না, তারা ছিল পাতানো হাজবেন্ড ওয়াইফ। তো কিছুদিন তাদের হাইপ ছিল, কিন্তু বর্তমানে তাদের হাইপ পড়ে গেছে মামুন লায়লার কাহিনীর জন্য। দ্যাটস ওয়াই তারা আবার নতুন করে হাইপে আসার জন্য এই নাটকটা করতেছে। কি বিশ্বাস হইতেছে না? তাহলে আমার এইটা বলেন যে অন্তর ইসলাম যে ভিডিও করতেছে, ওর ভিডিও এডিট কে করে দিতেছে আর ভিডিও শুট কে করে দিতেছে? দেনে অন্তর ইসলাম কতদিন বা হৃদয় হাসানের সাথে রয়েছে বা কত টাকা কামাই করছে যে সেই আইফোন দিয়ে ভিডিও করতেছে? बुझो ना ये ব্যাপারটা। ভাই পুরাটাতে সাজানো নাটক। হৃদয় হাসান আর অন্তরা মিলাই নাটকটা করতেছে। আগে যেমন কাপল সেজে কাপল ব্লগের নাটক করছে, এখন তেমনি ছাড়াছাড়ি নাটক করতেছে দুইজন মিলাই। বিশ্বাস না হলে পরবর্তীতে মিলাই নিয়ে। থ্যাংক ইউ। যাই হোক, সব দিক দিয়ে সবখানে নাটক চলতেছে, চলতে থাকুক আর আমরাও দেখতে থাকি আর মজা নিতে থাকি। সো ভিডিও জাস্ট এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই চ্যানেল নতুন হলে এখন সাবস্ক্রাইব করো। এই ভিডিও যদি পেজে দেখো তো ফলো করো। টাটা, গুড বাই।